নমস্কার বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি আমাদের এখানে স্থানীয় একটা মাঠের মধ্যে। তো তোমাদের দেখাবো যে আমরা সমস্ত রকম আহ, জানি সমস্ত রকম সবজি চাষ করা হয়, টমেটো, আলু, তারপরে বাঁধাকপি, শীতকালীন সবজি যেমন এই বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন রকম সবজি চাষ করা হয়। কিন্তু আমরা জানি না আমরা যে ডালটা খাই, ওই যে খেসার ডাল বলে, খেসার ডাল, ওই যে ডালটা খাই, ওই ডালটা কীভাবে তৈরি করা হয়, ওই ডালটা কীভাবে মাঠের মধ্যে চাষ করা হয়। তো বন্ধুরা, ওই ডালটা কীভাবে মাঠের মধ্যে চাষ করা হয়, কীভাবে মাঠের মধ্যে ওই 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 ডালটা ফেলানো হয়, তো আমরা বুঝতে পারছি বন্ধুরা যে মাঠের মধ্যে ওই ডালটা কীভাবে ফেলানো হয় সেই বিষয়ে তোমাদের জানাবো। তো বন্ধুরা, ডালটা ফেলানো হয় কখন সেই বিষয়টা তোমাদের মধ্যে জানাবো। ওই ডালটা কখন হয়, কীভাবে গাছটা হয়েছে, এবং ওই ডালের সম্বন্ধে, ওই খেসারি ডাল সম্বন্ধে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। তো বন্ধুরা চলো, আমি এখন মাঠের মধ্যে আছি, তো চলো তো আমি এখন খেসারি ডালের মাঠে আছি। তো জিজ্ঞেস করে নেবো এই ডালটা কীরকম পদ্ধতিতে চাষ করা হয়, এবং এই এই ডালের উপকারিতা কী, এবং এই ডালটা গ্রাম অঞ্চলের মানুষ ঘরোয়া পদ্ধতিতে এই ডালটা কীভাবে চাষ করে থাকেন, এই ডালটা কখন এই ডালটা তৈরি করা হয়, এবং এই ডালটা কখন তোলা হয়, এই ডালের সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নেবো ওনার কাছ থেকে। তো নমস্কার, আপনার নাম? নিমাই দাস। আচ্ছা, নিমাই দাস। তো এই কাকুকে পেয়ে গেছি। তো আপনারা যে এই যে খেসারি ডাল, এই খেসারি ডালটা আপনারা কীরকম পদ্ধতি চাষ করেন, এবং কোন সময় আপনারা এই ডালের বীজগুলো বোনেন, জমিনে রোপণ করেন কখন? বীজগুলো বড় হয় কার্তিক মাসে। আচ্ছা, কার্তিক মাসে। কার্তিক মাসে যখন জল শুকিয়ে যায়, যখন আমন ধানের জলটা মাঠ থেকে শুকিয়ে যায়, তখন আমরা বীজটা ফেলানো আরম্ভ করেন তো? আচ্ছা, তখন বীজটা ফেলানো আরম্ভ করেন। আচ্ছা, এই ডাল কি কি উপকার হয়, মানে গ্রাম অঞ্চলের মানুষ এই ডালটাতে কি কি করতে পারে, এই ডালটা, এই খাসির ডালটা? খেসারি ডাল সব কাজে। সব কাজে। আচ্ছা। ডাল হয়, হুম। বড়া হয়, গুড়ি হয়। আচ্ছা। আর অনেক কিছু হয়, অনেক রকম কিছু হয় মোটামুটি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। আচ্ছা, তো এই কাকুর বাড়ি এইখানে। তো এনাদের এই মানে ডালের মাঠটা দেখালাম, খুব সুন্দর লাগছে। দেখছো পুরো সবুজে সবুজ ডালের মাঠ। মানে মানুষজন অনেক কষ্ট করে যে কোনো জিনিস, যে কোনো সবজি হোক বা যে কোনো যা কিছু হোক, সামাজিক যা কিছু হোক, তারা অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক পরিশ্রম করে যে কোনো জিনিসটাকে তিল 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 করে বড় করে তোলে। আর এটা হচ্ছে সেই খেসারি ডাল। এই খেসারি ডালটা টক ডাল করে কত মানুষ খায়, এই ডাল ডাল করে ভাতের সঙ্গে খুব উপকারী। হ্যাঁ। আচ্ছা, এই খাসি ডালটা যে এর এর যে কাঁচা শুঁটি আছে, কাঁচা শুঁটি, এই কাঁচা শুঁটিটা তো আমাদের যে কোনো তরকারিতে খাওয়া হয়, তাই না? যে কোনো তরকারি খায়। ও আচ্ছা। আর এই ডালটা কতদিন ধরে চাষ করা হয়? এই তো এই যে কার্তিক মাসে তো মানে মোট ক মাস লাগে এই ডালটা তুলতে, চাষ করে তুলতে? কার্তিক, অঘ্রান, পৌষ মাঘ, হুম। এই ফাল্গুন মাসে তুলে উঠে যাবে। এই ফাল্গুন মাসে কড়াই উঠে যায়। এই ফাল্গুন মাসে সব উঠে যায়। ফাল্গুন মাসে সব উঠে যায়? হ্যাঁ। ও। তো বন্ধুরা, এই দাদুর কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম যে ফাল্গুন মাসের মধ্যে এই ডালটা সব উঠে যায়। এবং এই যে দেখতে পাচ্ছ, এই যে ডালটা, এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই ডালটা, এই যে দেখতে পাচ্ছ এই ডালটা, এই ডালটা হচ্ছে এই ডালের যে সুঁটি, এই যে ডালের সুঁটি, এই ডালের সুঁটিটা কোনটায় দানা তিনটে আছে, কোনটায় চারটে করে থাকে। এই যে দানা দেখতে পাচ্ছ, এই দানাটা কাঁচা অবস্থায় যে কোনো তরকারিতে খাওয়া হয়। এবং এই এই যে ডালের যে দানাটা, এই দানাটা কড়াইয়ের মাধ্যমে ভেজে নিয়ে, এই ডালটা কড়াইয়ের মাধ্যমে, এই খেসারি ডাল ভেজে নিয়ে, কড়াইয়ের মাধ্যমে ভেজে নিয়ে এটাকে আবার মুড়ির সঙ্গেও মাখিয়ে খেতে পারি, বিভিন্ন সবজির সঙ্গেও আমরা মাখিয়ে খাই। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ বলছি, আর সবসময় তোমাদের সঙ্গে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই লাইক, কমেন্ট করবে। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, শুভ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে মানে মাঠটা পুরো বলতে গেলে অনেক চওড়া এবং লম্বায়ও অনেক বড়। তো এই মাঠটাতে ঘরোয়া পদ্ধতিতে খেসারি ডাল চাষ করা হয়েছে, অর্থাৎ কড়াইশুঁটি ডাল চাষ করা হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন সিজনের শেষ মুহূর্তে আছি আমরা। তো শেষ মুহূর্তে কিভাবে মাঠের মধ্যে কড়াইশুঁটি চাষ করা হচ্ছে, অর্থাৎ এই কড়াইশুঁটি মানে গ্রাম অঞ্চলের মানুষ চাষ করে থাকে। এবং এই ডাল, এবং এই কড়াইশুঁটি ডাল আমরা বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করেও খাই, বিভিন্ন রকম উপায়ে আমরা রান্না করি, খুব খেতে সুস্বাদু এবং খুব সুন্দর এই যে ডাল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কড়াইশুঁটি। দেখতে পাচ্ছ কি কি সুন্দর, দেখো কড়াইশুঁটিগুলো দেখো কি সুন্দর লাগছে না,
পুরো একদম গাছ থেকে গাছের নিচ থেকে একদম উপর পর্যন্ত পুরো ডাল ভর্তি। একে বলা হয় খেসারি ডাল বা কড়াইশুঁটি বলা হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে খেসারি ডাল চাষ করা হয়। আর এই ডালটা সেদ্ধ করেও মানুষ খেতে পারে, এবং এই ডালটা টক ডাল, অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা এটাকে টক ডাল করেও খেতে পারে। এবং এই ডালটা বিভিন্ন উপায় লাগে, এবং খুব প্রোটিন এবং বিনা সারবিহীন এই ডালটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কড়াইশুঁটি। তো যে কোনো একটা গাছ আমি তুলে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে একদম উপর পর্যন্ত প্রতিটা জায়গায় ডাল ভর্তি হয়ে আছে। তো খুব সুন্দর লাগলো এই ডালটা ভর্তি হয়ে আছে প্রতিটা গাছের পুরো একদম প্রতিটা জায়গায় পুরো ডাল ভর্তি। দেখো পুরো প্রতিটা জায়গায় ডাল ভর্তি, এবং অনেক বড় জায়গা নিয়ে এই খেসারি ডালটা চাষ করা হয়েছে। এবং খেসারি ডাল আমরা জানি, অনেকে জানে যে খেসারি ডাল কীরকম পদ্ধতিতে চাষ করা হয় গ্রাম অঞ্চলের মানুষ। তো সেই খেসারি ডালটা কীভাবে চাষ করছে দেখো। অর্থাৎ যেই সময় আমন ধান চাষ করা হয়, অর্থাৎ আহ, আষাঢ় মাসের দিকে যখন আমন ধান চাষ করা হয়, আমন ধান চাষ করার পরে, অর্থাৎ যখন আমন ধান কাটা হবে ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময় যেই সময় আমন ধান কাটা হয়, সেই আমন ধান কাটার মুহূর্তে, সেই আমন ধান যেই সময় কাটা হয় সেই মুহূর্তে, অর্থাৎ আশ্বিন কার্তিক মাসের শেষের দিকে, কার্তিক মাসের শেষের দিকে, বাংলা কার্তিক মাসের শেষের দিকে এই ডাল এই তখন মানুষ, গ্রাম অঞ্চলের মানুষরা, তারা কৃষিজীবী মানুষরা, তারা হচ্ছে এই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখে, এবং ভিজিয়ে এই ডালটাকে এইরকম পদ্ধতিতে তারা ধান কাটার পর এই ডালটাকে মাঠের মধ্যে ঝুনে দেয়, অর্থাৎ রোপণ করে। তারপর তারপর ডাল তৈরি হয়, তারপর মাঠে ডাল তৈরি হয় খেসারি ডাল, অর্থাৎ এই খেসারি ডাল, এই ডালটা তখন মানুষ মাঠের মধ্যে দেখতে পায়, এই ডালটা তখন তৈরি হয় পুরো গাছের একদম সুঁটি থেকে পুরো একদম বুঝি এই ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো মাঠের পর মাঠ, পুরো একদম বুঝি এই ডালটা। এবং এর নাম হচ্ছে ঘরোয়া বাঙালি ভাষায় একে খেসারি ডাল বলা হয়। পুরো একদম অনেক বড় জায়গা নিয়ে হয়েছে এটা, পুরো এটা ঘরোয়া পদ্ধতিতে একে বলা হয় খেসারি ডাল। অর্থাৎ পুরো মাঠে একদম পুরো একদম বিঘের পর বিঘে জমি দিয়ে চাষ করা হয় এইটা। আর এইটা পুরো একদম এর নাম হচ্ছে খেসারি ডাল। অর্থাৎ ছোট ছোট তিনটে সুটি থাকে, একটা ফলের মধ্যে তিনটে বীজ থাকে। তো একটা ফলের মধ্যে তিনটে বীজ থাকে, খুব খুব সুন্দর মানুষরা যত্ন করে, অনেক পরিশ্রম করে এই খেসারি ডালটা রোপণ করে থাকে মাঠে, এবং সার বিনা বিহীনে। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা সুটি আমি তুললাম, গাছ থেকে সুটি তুললাম। তো দেখো এখানে 3টে থেকে 4টে বীজ আছে, দেখো পুরো 3টে থেকে 4টে বীজ। তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের। উম, তো দেখতে পেলে পুরো 3টে থেকে 4খানা বীজ আছে। তো এর নাম হচ্ছে, ঘরোয়া পদ্ধতিতে এর নাম হচ্ছে খেসারি ডাল। অর্থাৎ এই ডালটা খুব উপকারী এবং আহ, খুব প্রোটিনযুক্ত, বিনা সারবিহীন এই ডালটা। তো তোমরা জানতে চেয়েছিলে যে গ্রাম অঞ্চলের মানুষরা কীভাবে এই ডালটা চাষ করে থাকে। তো তোমাদেরকে দেখাবো বলে দেখানো হয়নি, কারণ নিজের কাজকর্মে ব্যস্ত থাকি বলে, সেই জন্য ভিডিওর কাজকর্ম তো সবসময় করতে পারছি না, তাই তোমাদের দেখাচ্ছি কীভাবে ডালটা। তো দেখতে পাচ্ছ পুরো একদম ডালের সবুজ হয়ে গেছে, খুব সুন্দর। এটা তোমাদের তোমাদের ডাল? আচ্ছা, ডালে একদম সবুজ হয়ে গেছে। এটা পোকা লেগে গেছে না, এ পাশটা এটা পোকা লেগেছে। তাই এটা কত কেজি ডাল মেরেছো এখানে, কত কেজি ডাল মেরেছো? 6 কেজি। আচ্ছা, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওই যে এরিয়াটা, ওই যে কলা গাছের বাগান, ওই কলা গাছের বাগান থেকে এই এরিয়া পর্যন্ত পুরো 6 কিলো, একদম যেটা 6 কেজি বলা হয়, সেই 6 কেজি ওজনের খেসারি ডাল মারা হয়েছে। এই ডালটা খুব উপকারী, মানুষ সেদ্ধ করেও খায়, এবং এটা ভাতের সঙ্গেও সেই ডালটা করা হয়, টক ডাল করা হয়, যেটা মানবদেহের শরীরে খুব উপকারী। আর বিনা সারবিহীন এই ডাল খুব সুস্বাদু এবং খুব টেস্টি হয় এই ডাল। তো বন্ধুরা, আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ। তো তোমাদের সবসময় এইরকম জায়গায়, গ্রাম পরিবেশে, গ্রাম অঞ্চলের মানুষদের সচরাচর কীভাবে তারা লাইফ চালায়, কীভাবে তারা জীবনযাপন করে, সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে দেখাই। তো বন্ধুরা দেখলে এটা হচ্ছে বাগান, খেসারি বাগান যাকে বলা হয়।
তো বন্ধুরা দেখো পুরো একদম বুঝি হয়ে গেছে, পুরো একদম বুঝি, ডাল ডাল একদম বুঝি।